নমস্কার বন্ধুরা, আমি বিজয় ইন্সপায়ার সাহেব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। গীতার কোন 4টি অধ্যায় শুনলে আপনার সারাদিনের চলার পথ সুগম হবে, সারাদিন ভালো কাটবে, আর কোন 4টি কাজ করতে পারলে আপনি ভগবানের দর্শনও পেতে পারেন। রোজ সকালে উঠে গীতার কোন 4টি অধ্যায় শোনা উচিত, আর কোন কাজটি করতে পারলে ভগবানের দর্শন পেতে পারেন, এই প্রশ্নের উত্তরই পাবেন আজ আপনার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভগবান কি সত্যিই এত দূরে, নাকি আমরা নিজেরাই তাকে দূরে সরিয়ে রেখেছি? আপনি কি জানেন ভগবানের দর্শনের জন্য পাহাড়ে যেতে হয় না, জঙ্গল ছেড়ে সন্ন্যাস নিতে হয় না, চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না? শ্রীমদ্ ভাগবত গীতায় খুব শান্ত করে বলে, মাত্র 4টি কাজ করতে পারলে মানুষ ভগবানকে খুঁজে পায় নিজের জীবনে। এই ভিডিওতে কোনো অলৌকিক গল্প নেই, কোনো ভয় দেখানোর উপদেশ নেই, আছে শুধু জীবনের ভেতরে লুকিয়ে থাকা সেই 4টি পথ, যেগুলো পেরোতে পারলেই ভগবান আর আলাদা কেউ থাকে না, তিনি হয়ে যান আপনারই অনুভব। কারণ এই 4টি কাজ হয়তো আজই আপনার জীবন বদলে দেবে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, এই অংশটা গীতা পড়ার নয়, এই অংশটা অনুভব করার। এখানে ঈশ্বর তত্ত্ব বোঝান না, তিনি মানুষের পাশে এসে বসেন। এখানে তিনি বলেন, আমি দূরে নেই, আমি তোমার জীবনের মধ্যেই আছি। এখানে একদিকে আছে বিশ্বরূপের ভয়, আর তার ঠিক পরেই আছে ভক্তির কোমল ভালোবাসা। এই 4টি অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরকে ধরতে নেই, ঈশ্বরকে অনুভব করতে হয়। যদি আপনি ভয়ে ক্লান্ত, যদি বিশ্বাস খুঁজে পান না, তাহলে এই যাত্রার শেষ পর্যন্ত শুনুন। এবার চলুন ভয় থেকে ভালোবাসার পথে হাঁটি। আজকে ভগবদ্গীতার 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ যোগ। ভালোবাসা সেই কথা যা কাউকে শেখানো যায় না, শুধু অনুভব করা যায়। কুরুক্ষেত্র তখন অদ্ভুত রকম শান্ত। যুদ্ধের প্রস্তুতি চলছে, সৈন্যরা দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মুহূর্তে যেন সময় একটু থমকে গেছে। অর্জুন অনেক কথা শুনেছে, জীবন কি, মৃত্যু কি, মানুষ কেন কষ্ট পায়, কেন মন কখনো শান্ত হয় না। সব প্রশ্নের ভারে সে যেন ভেতর থেকে ভারী হয়ে গেছে। সে আর কথা বলছে না, শুধু বসে আছে, মাথা একটু নিচু করে, চোখ স্থির রেখে। এই নীরবতার মাঝেই কৃষ্ণ ধীরে করে বললেন, অর্জুন, এবার আমি তোমাকে এমন একটি কথা বলবো যা জোর করে শেখানো যায় না, যা সবাই বুঝবে এমন নয়। অর্জুন ধীরে ধীরে মুখ তুলল। এই কথার মধ্যে কোনো গভীরতা ছিল না, ছিল শুধু এক ধরনের স্নিগ্ধ নিশ্চয়তা। কেন সব মানুষ এইসব কথা বুঝতে পারে না? শ্রীকৃষ্ণ বললেন, সব মানুষ অশিক্ষিত বলে অজ্ঞ থাকে না। অনেক মানুষ বোঝে না কারণ তারা বিশ্বাস করতে চায় না। এই কথাটা খুব সাধারণ, কিন্তু জীবনের খুব কাছের। কারণ এমন অনেক কিছু আছে যা যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না। যেমন ভালোবাসা। কেউ কি কখনো হিসাব করে ভালোবাসতে পেরেছে? বিশ্বাস। কেউ কি কখনো প্রমাণ না পেয়ে বিশ্বাস করতে পারেনি? শান্তি। কেউ কি কখনো সব পেয়েও শান্ত হতে পারেনি? এই জিনিসগুলো শেখানো যায় না, এগুলো খুলে ধরতে হয় মনের দরজায়। ভক্তি মানে আসলে কি? অর্জুনের মনে ভক্তি মানে ছিল মন্দির, ধূপ, প্রদীপ, মন্ত্র। কৃষ্ণ তার মনের কথাই যেন শুনে ফেললেন। তিনি বললেন, ভক্তি মানে সারাক্ষণ আমাকে ডাকতে থাকা নয়। ভক্তি মানে তোমার জীবনের ভেতরে আমাকে জায়গা করে দেওয়া। ভক্তি মানে কাজ করতে গিয়ে অসৎ না হওয়া, কষ্ট পেয়েও কাউকে ঠকাতে না পারা, ক্ষমতা পেয়েও নিজেকে বড় না ভাবা। ভক্তি মানে মাথা নিচু করে না থাকা। ভক্তি মানে নিজেকে ঠিক জায়গায় রাখা। ঈশ্বর কি দূরের কোথাও থাকেন? কৃষ্ণ চারিদিকে তাকালেন, মাঠ, আকাশ, বাতাস, সবকিছুর দিকে। তিনি বললেন, অর্জুন, আমি আলাদা করে কোথাও থাকি না। আমি পাহাড়ের উপরে বসে নেই, আমি আকাশের আড়ালে লুকিয়ে নেই। এই বাতাসে আমি আছি, এই মাটিতে আমি আছি, আর সবচেয়ে বেশি তোমার ভেতরের সেই কণ্ঠে আমি আছি, যে কণ্ঠটা ভুল করতে বাধা দেয়। কিন্তু মানুষ সেটা শোনে না, কারণ মানুষ সবসময় বাইরে খোঁজে, ভিতরে তাকানোর সময় তার নেই। তাহলে সবাই কেন ঈশ্বরকে অনুভব করে না? কৃষ্ণ একটু থেমে বললেন,
বৃষ্টি তো সবার উপরেই পড়ে, কিন্তু যার পাত্র উল্টো সে জল ধরে রাখতে পারে না। এই কথায় কোনো অভিযোগ নেই, কিন্তু আছে সত্য। যে মানুষ সারাদিন শুধু লাভ ক্ষতির হিসেব করে তার কাছে ভালোবাসার জায়গা থাকে না। যে মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় তার মনে বিশ্বাস ঢোকে না। আরেকটা প্রশ্ন হলো, সাধারণ মানুষও কি এই পথে হাঁটতে পারে? অর্জুন জিজ্ঞেস করল, তাহলে কি এই পথ শুধু সাধুদের জন্য? কৃষ্ণ হেসে বললেন, না অর্জুন, এই পথ সবচেয়ে বেশি সাধারণ মানুষের জন্য। একজন মা যে নিজের সব কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি আনে, একজন কৃষক যে প্রতিদিন মাটির সঙ্গে লড়ে বাঁচে, একজন শ্রমিক যে সৎ ঘামে দিন কাটায়, তাদের জীবনের মধ্যেই ভক্তি থাকে, তাদের আলাদা করে কিছু করতে হয় না। যে ভুল করেছে সে কি বাদ পড়ে যায়? কৃষ্ণ শান্ত করে বললেন, না, একটা শব্দ, কিন্তু কতটা গভীর। যে মানুষ ভুল করেছে কিন্তু মন থেকে বদলাতে চায়, সেই আমার সবচেয়ে কাছের। ভক্তি মানে নিখুঁত হওয়া নয়, ভক্তি মানে সত্যের দিকে বারবার ফিরে আসা। এই অধ্যায়ের আসল কথা হলো, এই অধ্যায় কোনো ভয় দেখায় না, কোনো শাস্তির কথা বলে না। এই অধ্যায় শুধু বলে, ঈশ্বর দূরে নয়, ভক্তি কঠিন নয়, ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় সাধনা। এই অধ্যায় আমাদের কি শিক্ষা দেয়? ঈশ্বরকে খুঁজতে হয় না, নিজেকে ঠিক করতে হয়। যে মানুষ ভালোবাসা নিয়ে বাঁচে সে কখনো একা থাকে না। এরপর হচ্ছে দশম অধ্যায়, বিভক্তি যোগ, যেখানে ঈশ্বর নিজের পরিচয় দেন, কিন্তু কোনো দাবিতে নয়, উপস্থিতিতে। চলুন শুরু করে। কুরুক্ষেত্র তখন অদ্ভুত রকম শান্ত। যুদ্ধের প্রস্তুতি আছে, অস্ত্রও আছে, সৈন্যও আছে, কিন্তু সেই মুহূর্তে আকাশটা যেন স্থির হয়ে আছে। অর্জুন চুপ করে বসে আছে, সে আর প্রশ্ন করছে না। তার মনে হচ্ছে যত উত্তর পাচ্ছে ততই সে নিজের অজানা বুঝতে পারছে। হঠাৎ সে ধীরে বলল, হে কৃষ্ণ, আপনি বলেন আপনি সব জায়গায় আছেন, কিন্তু আমি তো আপনাকে দেখছি না। কৃষ্ণ হাসলেন, সে হাসিতে কোনো ব্যঙ্গ নেই, আছে একরকম মায়া। তিনি বললেন, অর্জুন, তুমি দেখছো চোখ দিয়ে, আমি ধরা দিই অনুভবে। অর্জুন একটা প্রশ্ন করলেন, ঈশ্বর কি কোনো নির্দিষ্ট জায়গায় থাকেন? শ্রীকৃষ্ণ চারিদিকে তাকালেন, মাঠ, আকাশ, দূরের পাহাড়, সবকিছুর দিকে একবার করে, কিন্তু কোনো জায়গায় আটকে নেই। তিনি বললেন, আমি মন্দিরের দেওয়ালে বন্দী নই, আমি আকাশের ওপরে বসে নেই, আমি পাহাড়ের স্থিরতা আছি, যে স্থিরতা ঝড়েও নড়ে না। আমি নদীর প্রবাহে আছি, যে থেমে থাকে না তবু পথ ছাড়ে না। আমি আগুনের তাপে আছি, যে পোড়ায় আবার আলোও দেয়। অর্জুন চুপ করে শুনছিল। যেখানে শক্তি সঠিক পথে আছে, যেখানে সৌন্দর্য অলংকার নয়, যেখানে সততা আপোষ করে না, সেখানেই আমি। কৃষ্ণ ধীরে বললেন। অর্জুন বললেন, বিভক্তি মানে আসলে কি? অর্জুন জিজ্ঞেস করেনি, কিন্তু তার চোখেই প্রশ্ন ছিল। কৃষ্ণ বললেন, যেখানে কোনো কিছু তার সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিপূর্ণ রূপে প্রকাশ পায়, সেটাই আমার বিভূতি। পাহাড়ের মধ্যে যেমন হিমালয় অটল নির্ভীক, নদীর মধ্যে যেমন গঙ্গা পবিত্রতার ধারক, আলোর মধ্যে যেমন সূর্য যে নিজেকে জলে অন্যকে দেখায়, নীরবতার মধ্যেও যেমন গভীরতা যা শব্দ ছাড়াই কথা বলে। এসব হঠাৎ করে নয়, এসব আমার উপস্থিতির ভাষা। ক্ষমতা কি ঈশ্বরের চিহ্ন? অর্জুন এবার প্রশ্ন করল, তাহলে যাদের হাতে অনেক ক্ষমতা তারাও কি আপনার অংশ? শ্রীকৃষ্ণ খুব শান্তভাবে মাথা নাড়ালেন। ক্ষমতা নিয়ে কিছু নয়, তিনি বললেন, ক্ষমতা কেমন কাজে লাগে সেটাই আসল। যে ক্ষমতা মানুষকে ছোট মনে করায় সে আমার নয়। যে ক্ষমতা দুর্বলকে রক্ষা করে, যে শক্তি অন্যায়ের সামনে দাঁড়ায়, সেই শক্তিতেই আমি থাকি। মানুষের ভেতরে ঈশ্বর কোথায়? শ্রীকৃষ্ণ বললেন, আমি মানুষের ভেতরেই আছি, কিন্তু কোথায়? আমি তার সেই জায়গায় থাকি যেখানে সে ভুল করতে গিয়েও থেমে যায়, যেখানে অন্যায় দেখে মনটা ভারী হয়ে আসে, যেখানে ক্ষমা করতে কষ্ট হয় তবু সে ক্ষমা করে। সেই জায়গাটাই সবচেয়ে পবিত্র। কিন্তু মানুষ ব্যস্ত থাকে বাইরে খুঁজতে, ছোট ছোট জায়গায় ঈশ্বর থাকেন। অর্জুন ভাবছিল, ঈশ্বর মানে বুঝি বিশাল কিছু। কৃষ্ণ বললেন, না অর্জুন, আমি বড় ঘটনার ভিড়ে লুকিয়ে থাকে না, আমি ভোরের আলোয় আছি, যে আলো নতুন শুরু শেখায়। আমি মায়ের মুখে আছি, যেখানে নিঃস্বার্থতা থাকে। আমি ক্লান্ত মানুষের হাসিতে আছি, যে হাসির পেছনের লড়াই লুকানো থাকে। আমি সৎ পরিশ্রমের ঘামে আছি, যা নীরবে জীবন গড়ে। তাহলে সবাই কেন ঈশ্বরকে দেখে না? শ্রীকৃষ্ণ একটু থেমে বললেন,
কারণ মানুষ তুলনা করতে ভালোবাসে। যে মানুষ সবসময় বড় হতে চায় সে ছোট জিনিসের সৌন্দর্য দেখে না। যে মানুষ শুধু দখল করতে চায় সে অনুভব করতে ভুলে যায়। আমি তুলনার মধ্যে থাকি না, আমি অনুভবে থাকি। অর্জুনের নীরব বোঝাপড়া। অর্জুন আর কিছু বলল না। তার চোখে ভয় নেই, আছে এক ধরনের স্বস্তি। সে বুঝল ঈশ্বরকে ধরতে নেই, তাকে অনুভব করতে হয়। সে বুঝল যুদ্ধের ময়দানও পবিত্র হতে পারে যদি মন সঠিক থাকে। দশম অধ্যায় আমাদের কি শিক্ষা দেয়? ঈশ্বর দূরে নয়, তিনি এই জীবনের শ্রেষ্ঠ রূপে আছেন। যে মানুষ জীবনের ভেতরে সৌন্দর্য দেখতে শেখে সে কখনো একা থাকে না। এরপর হচ্ছে একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন চোখ, যেখানে মানুষ প্রথমবার বুঝতে শেখে ঈশ্বর শুধু আশ্রয় নয়, তিনিও সময়ে থাকেন। চলুন শুরু করে। কুরুক্ষেত্র তখন নিঃশব্দ, কিন্তু সেই নীরবতা শান্তির নয়, এ যেন ঝড়ের আগের থমকে থাকা বাতাস। অর্জুন দাঁড়িয়ে আছে, তার তীর ধনুক এখনো হাতে, কিন্তু যুদ্ধ তার আর চোখে নেই। সে লড়াই করতে শিখে গেছে, কিন্তু আজ সে বুঝতে চাইছে এতক্ষণ কৃষ্ণ যা বললেন কর্ম, কর্তব্য, আত্মার সময় সবই সেই হৃদয় দিয়ে শুনেছে। তবু মনে এক টুকরো অস্থিরতা রয়ে গেছে। অর্জুন ভাবে, যিনি আমাকে পথ দেখাচ্ছেন, যিনি বলেছেন জন্ম মৃত্যুর কথা, যিনি সময়ের কথাও জানেন, তিনি আসলে কে? এই প্রশ্নের উত্তর কোনো সন্দেহ নেই, কোনো অলংকার নেই, আছে শুধু একজন মানুষের সহজ কৌতূহল। অবশেষে অর্জুন ধীরে বলল, হে কৃষ্ণ, আপনি যদি সত্যিই সর্বত্র থাকেন, যদি এই জগতের নিয়ম আপনার মধ্যেই থাকে, তবে আমাকে একবার আপনার আসল রূপ দেখান। এই অনুরোধের জোর নেই, আছে শুধু শিশুর মতো সরল আকুতি। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শান্ত স্বরে বললেন, অর্জুন, এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পারবে না। এই কথায় কোনো দুঃখ নেই, শুধু একটা গভীর সত্য আছে। তিনি বললেন, মানুষের চোখ ছোট, সে শুধু নিজের মতো জিনিস দেখতে পারে, কিন্তু আমি সীমাহীন। আমাকে দেখতে হলে তোমাকে নতুন চোখ দিতে হবে। এই কথার পর অর্জুন অনুভব করল তার ভেতরে যেন কিছু বদলাতে শুরু করেছে। সে আর শুধু যোদ্ধা নয়, সে যেন দেখার ক্ষমতা পাচ্ছে। হঠাৎ চারপাশ বদলে গেল, আকাশ আর মাটি আলাদা রইল না, দূর আর কাছে মিলিয়ে গেল। অর্জুন দেখল এমন এক রূপ যার শুরু নেই, শেষ নেই। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য হাত, সব একসঙ্গে, তবু সব আলাদা। এই রূপে আছে সূর্যের মতো আলো, আবার আগুনের মতো দহন, আছে জীবনের উষ্ণতা, আবার মৃত্যুরও ভয়। অর্জুনের শ্বাস ভারী হয়ে এলো, তার বুক কাঁপছে। সে বোঝে এই রূপ মানুষের জন্য নয়। হঠাৎ সে দেখল এই বিশাল রূপের মধ্যেই মানুষ জন্ম নিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। যোদ্ধারা, রাজারা, বীরেরা সবাই এই রূপের মুখে প্রবেশ করছে, কেউ ফিরছে না। তখন কৃষ্ণ বললেন, আমি সময়, আমি শুরু, আমি শেষ। এই কথায় কোনো রাগ নেই, কোনো দয়া নেই, আছে শুধু বাস্তবতা। অর্জুন বুঝে গেল এই যুদ্ধ নতুন কিছু নয়, শেষ আগেই লেখা আছে। অর্জুন ভয় কেঁপে উঠল। এই ভয় কাপুরুষতার নয়, এই ভয় সত্য দেখার। সে বুঝল যাকে সে বন্ধু ভেবেছে, যাকে সারথি বলে ডেকেছে, তিনি শুধু স্নেহ নয়, তিনি সীমাহীন, তিনি নিয়ম, তিনি সময়। অর্জুন হাত জোড় করে বলল, হে প্রভু, আমি ভয় পাচ্ছি। এই স্বীকারোক্তিতে লজ্জা নেই, কারণ সত্য সবসময় ভয় ধরায়। অবশেষে অর্জুন বলল, হে কৃষ্ণ, আমি আপনাকে যেমন চিনি সেই রূপেই ফিরে আসুন। এই কথায় পরাজয় নেই, আছে মানুষের সীমা মেনে নেওয়া। কৃষ্ণ মৃদু হাসলেন, বিশ্বরূপ ধীরে ধীরে মিলিয়ে গেল। আবার সেই পরিচিত মানুষটি দাঁড়িয়ে, বন্ধু, সারথি, কৃষ্ণ। এই অধ্যায় আমাদের কি শেখায়? এই অধ্যায় বলে ঈশ্বর শুধু স্নেহ নয়, তিনি সময়, নিয়ম, বাস্তবতা, সবকিছুর মানুষের নিয়ন্ত্রণে নেই। মানুষ যত শক্তিই হোক, সময়ের সামনে সে ছোট। এই সত্য মেনে নিলেই জীবন হালকা হয়। যে মানুষ সবকিছু নিজের হাতে রাখতে চায় সে ভেঙে পড়ে, আর যে মানুষ জীবনের নিয়ম মেনে হাঁটে সে শান্তি পায়। এরপর হচ্ছে দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, যেখানে ঈশ্বর কঠিন তত্ত্ব ছেড়ে মানুষের হাতে তুলে দেন সহজ, নীরব এবং মানবিক পথ। চলুন শুরু করে। বিশ্বরূপ মিলিয়ে গেছে, কিন্তু অর্জুনের বুকের ভেতর এখনো ঢেউ থামেনি। সে যা দেখেছে তা চোখে নয়, মনে ধরে রাখার মতো জিনিস। সময় গিলে খাওয়া মানুষ,
জন্ম আর মৃত্যুকে একসঙ্গে বহন করা রূপ। এই সব কিছুই একজন মানুষের পক্ষে সবসময় বহন করা সম্ভব নয়। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে আছে, যোদ্ধার মতো নয়, একজন ক্লান্ত মানুষের মতো। তারপর ধীরে ধীরে সে বলে উঠল, হে কৃষ্ণ, আমি তো সাধারণ মানুষ, আমার মন দুর্বল, আমার শক্তি সীমিত। এই বিশাল সত্য, এই গভীর জ্ঞান আমি কি সারা জীবন বয়ে নিয়ে চলতে পারবো? এই প্রশ্নের কোনো অযোগ্যতার অভিযোগ নেই, আছে নিজের সীমাহীন স্বীকার করার সাহস। কৃষ্ণ তখন আর ঈশ্বরের মতো দূরে নন, তিনি বন্ধু হয়ে ওঠেন। তিনি মৃদু হেসে বললেন, অর্জুন, সব মানুষের পথ এক নয়। কেউ জ্ঞান দিয়ে এগোয়, কেউ ত্যাগ দিয়ে এগোয়, কিন্তু অধিকাংশ মানুষ ভালোবাসা দিয়েই বাঁচে। এই কথার ভেতরে লুকিয়ে আছে এই অধ্যায়ের প্রাণ। কৃষ্ণ যেন বুঝিয়ে দেন, সবাই পাহাড় ডিগাতে পারে না, কিন্তু সবাই হাঁটতে পারে। কৃষ্ণ কষ্ট করে দেন, ভক্তি মানে কষ্ট জমানো নয়, ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকার নয়, ভক্তি মানে জীবন ছেড়ে পালানো নয়, ভক্তি মানে প্রতিদিনের কাজ সৎভাবে করা, মানুষকে ব্যবহার না করে বোঝার চেষ্টা করা, নিজের অহংকারকে একটু একটু করে কমানো, আর জীবনের ভেতরে থেকে ঈশ্বরকে মনে রাখা। যে মন ভালোবাসতে শেখে তার আলাদা করে ঈশ্বর খুঁজতে হয় না। অর্জুন প্রশ্ন করে না, সে শুধু শোনে। কৃষ্ণ একে একে মানুষের ছবি আঁকেন। যে মানুষ কারোর প্রতি অকারণ ঘেন্না পোষে না, যে মানুষ নিজেকে সবার উপরে ভাবে না, যে মানুষ সুখে যেমন স্থির, দুঃখেও তেমন, যে মানুষ ক্ষমা করতে জানে আর অন্যের কষ্টে চোখ ফেরায় না, এই মানুষগুলোই ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ। তারা মন্দিরে বেশি যায় না, তারা বড় কথা বলে না, তারা শুধু ভালো মানুষ হয়ে বাঁচে। শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেন, ভক্ত মানে দুঃখহীন মানুষ নয়। দুঃখ আসবেই, অপমান আসবে, ভাঙন আসবে, কিন্তু ভক্ত মানুষের ভেতরে একটা জিনিস থাকে, সেটা হলো ভরসা। সে জানে এই সময় বদলাবে, এই রাতও শেষ হবে। তাই সে রাগে অন্ধ হয় না, হতাশায় ডুবে যায় না, কষ্টকে নিজের পরিচয় বানায় না। শ্রীকৃষ্ণ এখানে একটা বড় ভুল ভেঙে দেন। তিনি বলেন ভক্তি মানে বনে জঙ্গলে চলে যাওয়া নয়। যে বাবা সন্তানের দায়িত্ব নেয়, যে মা নিঃশব্দে সংসার টানে, যে শ্রমিক সৎভাবে কাজ করে, যে মানুষ প্রতিদিন চেষ্টা করে ভালো থাকতে, তারাও ভক্ত। সংসার ছেড়ে যাওয়া সহজ, সংসারের ভেতরে সৎ থাকা কঠিন, আর ঈশ্বরের সেই কঠিন পথকেই সম্মান করেন। এই অধ্যায় আমাদের নীরবে বলে, ঈশ্বর ভয় দেখাতে আসে না, তিনি বোঝা চাপাতে চান না, তিনি মানুষকে সহজ হতে শেখান। সবাই জ্ঞানী হতে পারে না, সবাই ত্যাগী হতে পারে না, কিন্তু সবাই ভালো হতে পারে, আর সেটাই যথেষ্ট। যে মানুষ ভালোবাসা নিয়ে বাঁচে তার ভয় কমে যায়। যে মানুষ মন দিয়ে নিজের কাজ করে সে কখনো একা থাকে না, ঈশ্বর তার পাশে চুপচাপ হাঁটতে থাকেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।